সর্ষে ইলিশ আর ইলিশের বিরিয়ানির ভিডিও দেখার পর আমাকে অনেকেই বলেছিলেন যে দিদি, ইলিশ দিয়ে এমন কোনো রেসিপি দেখাও যেটা বানাতে সময় আর উপকরণ দুটোই কম লাগবে। তাই আজ যখন বাড়িতে আবারও ইলিশ মাছ এলো, তো আমি ভাবলাম যে আজকে আমি আমার মেয়ের পছন্দের সব থেকে সেরা ইলিশের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে উপকরণ আর সময় দুটোই কম লাগবে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরো একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো শুরু করা যাক আজকের দারুণ স্বাদের ইলিশের রেসিপি। সবার প্রথমে এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখার পর মাছের গায়েতে নুন, হলুদ আর সর্ষের তেল মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে দেবো। একটু সর্ষের তেল দিয়ে নুন আর হলুদটা মাখালে ইলিশের গায়েতে খুব ভালোভাবে কিন্তু মশলাটা লেগে যায়। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। অন্যদিকে একটা মশলা রেডি করব। গ্রাইন্ডিং জারেতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, সাথে দেব 1 চামচ হলুদ সর্ষে। হলুদ সর্ষের পরিমাণটা কম, কালো সর্ষের পরিমাণটা বেশি রেখেছি, তাহলে টেস্টটা ভালো হবে। তবে যারা কালো সর্ষে খাও না তারা কিন্তু হলুদ সর্ষেটা দিয়েও করতে পারো। দিয়ে দেবো এখানে 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চারমগজ। অল্প সামান্য একটু চারমগজ দিলে যেমন ইলিশ মাছে এই রেসিপির টেস্ট দারুণ হবে, তেমনি এর টেক্সচারটাও হবে ভীষণ রিচ আর ক্রিমি। এখন এই সবকিছুকে সুন্দর করে একবার গুঁড়ো করে নেব। যেহেতু সর্ষে, তাই একটু এইভাবে গুঁড়ো করে নিলে পেস্ট করতে সুবিধা হয়, আর সর্ষেটা দেখবে তিতেও হয় না। আমি যে চারমগজ দিয়েছি, যার ফলে সর্ষে বাটা কিন্তু তেতেও হবে না, একদম পুরো ক্রিমি টেক্সচার আসবে। এরপর সবকিছু যখন ভালো করে গুঁড়ো হয়ে গেল, এবার ঝালের জন্য দিয়ে দিলাম 7-8টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, সেই জন্য আমি কম দিয়েছি। চাইলে তোমরা লঙ্কা একটু বেশিও দিতে পারো, কারণ রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। অল্প সামান্য নুন দিয়ে আর অল্প সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট করে নিলাম। একটু নুন দিয়ে দিলাম, কারণ সর্ষে পেস্ট করতে গেলে একটু নুন দিলে যেমন পেস্টটা খুব ভালো হয়, তেমনি সর্ষের বাটাটাও তিতো হয় না। মশলাটা সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। অন্যদিকে ফ্রাই প্যানেতে আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণে ফেটানো টক দই। টক দইটা আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে সেই সর্ষে, পোস্ত, চারমগজ বাটা। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। অল্প সামান্য একটু চিনি দিলাম, যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর দিয়ে দেবো এখানে বড় চামচে 2 চামচ সর্ষের তেল, একদম ঝাঁঝালো একটা সর্ষের তেল। খুব ভালো করে সবকিছুকে মিক্স করব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা এখন কিন্তু ভীষণ গাঢ়, তো অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণে জল আমি দিয়ে দিলাম। দিয়ে আরো একবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নেব। এরপর যে মাছগুলোকে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ইলিশ মাছগুলোকে একটা একটা করে এই গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে কোট করে দেব। মাছের পেটেতে হালকা একটু ডিম ছিল, তো আমি আর সেই ডিমটাকে বার করিনি। আমি সেই সমেতে আজকে রান্নাটা করব, খেতে বেশি ভালো লাগবে। দেখো, খুব ভালো করে মাছটাকে এই মশলার সাথে ম্যারিনেট করে নিলাম। নিয়ে কয়েকটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু ঝাঁঝালো সর্ষের তেল। সর্ষে পোস্ত রান্নাতে একটু ঝাঁঝালো সর্ষের তেল না হলে কি আর জমে বলো? এবার চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেবো। ততক্ষণ মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মজে যাবে। 10 মিনিট পর আমি ফ্রাই প্যানটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়ে চাপা দিয়ে আমি একটা সাইডকে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করব। ইলিশ মাছ রান্না হতে বা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না। খুব কম সময়ে কিন্তু তৈরি হবে আমাদের দারুণ সুস্বাদু দই ইলিশ। একবার এইভাবে বাড়িতে দই ইলিশ বানিয়ে দেখো, খেতে অপূর্ব সুন্দর লাগে।
এবার ঠিক 4 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি মাছটাকে একবার উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি লোতেই রেখেছি, যেহেতু আমরা চারমগজ বাটা দিয়েছি তাই কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে যেতে পারে। তো গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়াবে না। এবার লো ফ্লেমে এই সাইডটাও আমি 5 মিনিট মতন রান্না করে নিলাম। তো তৈরি আমাদের দারুণ স্বাদের দই ইলিশ। গরম গরম ভাতের সাথে এইরকম গরম গরম দই ইলিশ থাকলে আর কিছুই লাগে না। আমার মেয়ের এই দই ইলিশ খেতে তো ভীষণ পছন্দ করে, কারণ ইলিশের স্বাদ আর দইয়ের টক ভাব আমার মেয়ের কাছে তো খুব ভালো লাগে। তাই ওর আবদারেই বানালাম আজকে দই ইলিশ। তো ফ্রেন্ডস, এর আগে আমি সর্ষে ইলিশ আর ইলিশের বিরিয়ানি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে ভিডিও লিংক দিয়ে রাখবো, চাইলে তোমরা একবার দেখে নিতে পারো। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই সহজ আর সুস্বাদু দই ইলিশের রেসিপি, কমেন্টে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তোমরাও একবার বানিয়ে দেখো। ইলিশ দিয়ে পরপর কয়েকটি রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব খুব তাড়াতাড়ি। তবে আমার চ্যানেল থেকে তোমরা ইলিশের কোন রেসিপিটা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।